হ্যালো, তুই সত্যি সত্যি আসবি তো? তুই আমার একমাত্র বোন, তোর বিয়ে হচ্ছে আর আমি আসবো না, সেটা কি হয় নাকি? তোর আর এই বাড়িতে আসার দরকার নেই রোহান। এর আগের বিয়েটাও তোর জন্য ভেঙে গেছে। এবারও যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর বাবা একদমই তোকে ক্ষমা করবে না। মা, এসব তুমি কি বলছো? তাই বলে আমি আমার বোনের বিয়েতে আসবো না? না, আসবে না। তোকে যেন আমি এই বাড়ির ত্রিসীমানার মধ্যে না দেখি। যদি দেখি তাহলে আমি ভুলে যাব তুই আমার সন্তান। ইস, ভেবেছিলাম বোনটার সাথে কথা বলবো, কিন্তু কাবাবের হাড্ডিগুলো এই সময় করতে গেল। এখানে কি করছেন? আমি সেই বাড়ির বাবুর্চি। রান্না করতে এসেছেন, ভালো কথা। এটা কি আপনার রান্নাঘর মনে হয়? যেখানে রান্না করবেন সেখানে থাকবেন, খবরদার উপরে আসবেন না। লোকটাকে চোখে চোখে রাখতে হবে। খবরদার, তোমাদের দুজনকে সাবধান করে দিচ্ছি। ও যেন এই বিয়েতে না আসে। ও যদি আসে তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে। ভালোই হলো আজ রোহান আসেনি। এখন কালকে তোর বিয়েটা ভালো ভালোই ভুলেই পাচ্ছি। রোহান আসলে তোমাদের খুব অসুবিধা হয়ে যায়, তাই না মা? আরে স্পেশাল রাধুনী সাহেব, আমি তো মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম। রান্নাটা কিন্তু একদম ভালো হয়নি, কালকে আরো ভালো করে রান্না করতে হবে। কালকে বিয়ে বাড়িতে কিন্তু অনেক লোক আসবে, আপনার গোফটা একটু সাবধানে রাখবেন। হ্যালো আপু, তাই তুই কই? আচ্ছা, মা বাবা তোকে তো ছাড়ি দিল আর তুই ভয়ে আসলি না বাসায়? আমি যে তোর একটা বড় বোন, আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? আমি তোর বিয়েতে আসছি তো। তুই সত্যি সত্যি আসছিলি নাকি? আপনি আপনি এখানে? আপনাকে না আমি নিষেধ করেছি যেখানে সেখানে যাবেন না। রোহান, তুই তার মানে তখন তুই আমার সঙ্গে রুমে দেখা করতে গেছিলি? তুই আমাকে চিনতেই পারিসনি? কাজী সাহেব এলেই কিন্তু আমরা বিয়ে কাজটা শুরু করতে পারি। তুই এটা কোত্থেকে পেলি? যদি কেউ দেখে ফেলতো? আমি দেখেছি আপনি পাশের রুম থেকে কি চুরি করে নিয়ে এসেছেন। ভাবি, আমি নিজের চোখে দেখেছি উনি পাশের রুম থেকে কি জানি চুরি করে নিয়ে এসেছে। আচ্ছা মোহনা, শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। রোহান কোনো বাবুর্চি না, ও আমার আপন ছোট ভাই। যে ভাই জেল খেটেছিল, যে ভাইয়ের কারণে আপনার বিয়েতে ঝামেলা হয়েছিল, উনি সেই ভাই? কাউকে কিছু বলবেন না। সমস্যা নেই, আমি কাউকে কিছু বলবো না। তুই ইয়ে সাহেব, আপনি বলেছিলেন আপনার ছেলেকে আপনি ঘৃণা করেন, বাড়িতে ঢুকতে দেন না। এখন আমি এটা কি দেখছি? তুই কোন সাহসে আমার বাসার ভিতরে ঢুকেছিস? বোনের বিয়ের জন্য বাবা। বোনের জন্য? তোকে এই বাসায় ঢুকতে আমি নিষেধ করেছি না? আমার কথা তোর কানে যায় না? একমাত্র বোনের বিয়ে তো, তাই না আসতে পারিনি। তার কেনই বাসবো না বাবা? আমি তো কোনো অন্যায় করিনি। যদি তুই অন্যায় না করে থাকিস তাহলে পুলিশ কেন তোকে ধরে নিয়ে গেল? কেন তোকে জেলখানায় রাখলো? বল। কিরে, তুই কিছু বলবি নাকি আমি বলবো? এলাকার কিছু ছেলে রোজ আমার আবুকে ডিস্টার্ব করতো। আমি দেখতাম আবু তাদের ভয় ভার্সিটিতে যেতে পারতো না, আর প্রভাবশালী হওয়ায় কোনো প্রতিবাদও করতে পারতো না। দিনের পর দিন আপু একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। আপু কারোর সাথে কোনো কথা বলতো না, কিন্তু আপুর কষ্টগুলো আমি বুঝতাম। ছোট ভাই হিসেবে আমি সেগুলো সহ্য করতে পারতাম না। আমি একদিন সিদ্ধান্ত নিই, আমি তাদের সাথে কথা বলবো। আমি অনেক প্রতিবাদ করার চেষ্টা করি, আমি তাদের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর ট্রাই করি। তারা আমার কোনো কথা তো বোঝেই না। উল্টো একদিন আমার পকেটে ড্রাগস দিয়ে তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। বাবা, তখন আমার কিচ্ছু করার ছিল না, আমি ছিলাম নিরুপায়। তারপর তদন্ত শেষে আদালত আমি নির্দোষ প্রমাণিত হই। তাহলে তো তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নাই। এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিসনি? কিভাবে বলবো বাবা? কখনো বলার সুযোগ দিয়েছো? আর যখন বলতে চেয়েছিলাম তখন আমি জেলে ছিলাম। আমি কতবার তোমাদের দেখেছি, কতবার তোমার সাথে কথা বলতে চেয়েছি, কখনো তো শুনুনি। বাবা, তুমি তো সবসময় ছিলে তোমার অহংকার আর দেমাগ দিয়ে, তোমার মান সম্মান ইজ্জত টাকা পয়সা নিয়ে। তুমি না আমাকে বুঝতে চেয়েছো না আমাকে শুনতে চেয়েছো।